Mark's News Headlines. রাষ্ট্র পুনর্গঠন ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দল ও জোটগুলো নিজ নিজ অবস্থান থেকে ছাড় দেবে আশা জাতীয় ঐক্যমত্য কমিশনের। অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে সমস্যা তৈরি হবে বলছে 12 দল। শাপলা চত্বরে সমাবেশে সংঘটিত গণহত্যার বিচারের তদন্ত কমিশন গঠন সহ 4 দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতের নেতারা। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিতে প্রস্তুত বলেও জানান তারা। জাতীয় নির্বাচনের জন্য আগামী বছরের ফেব্রুয়ারি মাস উপযুক্ত, তবে কোনোভাবেই এপ্রিল মাস পার হওয়া উচিত না জানিয়েছেন জামায়াতে আমির। বলেন, একই সঙ্গে কালো টাকা ও পেশি শক্তি নির্বাচনের প্রভাব বিস্তার করবে। বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া 20 জনের মৃত্যুদণ্ডাদেশ ও 5 জনের যাবজ্জীবন দণ্ডাদেশ বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। 4 মাস পর 5 মে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে খালেদা জিয়া দেশে ফিরবেন। সফর সঙ্গী হিসেবে থাকছেন 2 পুত্রবধূ। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে এবার 16 ধাপে গিয়েছে বাংলাদেশ। সরকার প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করলে অনেক দূর এগোবে সংবাদ মাধ্যম জানিয়েছেন সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। পদ্মা মেঘনা মাছ শিকার শুরু হলেও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না জেলেরা। এর প্রভাব পড়েছে দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর মাছঘাটে। চাহিদার তুলনায় ঘাটে ইলিশ কম আসায় দাম আকাশ ছোঁয়া। কাশ্মীর ইস্যুতে ভারত জোর করে যুদ্ধ চাপিয়ে দিতে চাইলে তা প্রতিরোধে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছে আইএসপিআর। এই 2 দেশকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। অস্ট্রেলিয়ায় জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে, চলছে ভোট গণনার কাজ। জনমত জরিপগুলোতে লেবার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী পিটার ডাটনের চেয়ে এগিয়ে রয়েছেন। স্প্যানিশ লা লিগায় শিরোপার পথে এগিয়ে থাকতে রাত 1টায় মাঠে নামবে বার্সেলোনা। হোসে জোরিলাতে রিয়াল ভায়াদোলিদ আতিথ্য দেবে কাতালানদের। 33 ম্যাচে 24 জয় ও 4 ড্রয়ে সবার উপরে অবস্থান করছে বার্সেলোনা।